আজ শেয়ার করব রমজান স্পেশাল 4টে ভিন্ন স্বাদের নাস্তা বা টিফিন রেসিপি। আপনারা এই রেসিপিগুলো ইফতারিতে রাখতে পারেন। বানানো খুবই সহজ, খেতে ভীষণ টেস্ট হয়। হাতে 10 মিনিট সময় থাকলে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। ময়দাটা খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরমও হবে না। দেখুন এইভাবে মেখে নেবেন। আবারও সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এভাবে করে মাখিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো সয়াবিন তেল। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা। একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। তারপরে একটু পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে একটু ঝুরি করে ভেজে নেব। ডিম দিলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচামরিচ কুচি, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। সবগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পুরটা রেডি হয়ে গিয়েছে। প্লেটে তুলে রেখে দিলাম। আপনারা যদি ডিম দিতে না চান তাহলে কিন্তু পেঁয়াজ দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এখানে দেখুন ময়দাটা নিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিলাম। তারপরে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো খুব বেশি বড় না, আমরা যেমন লুচি বানাই তার থেকে একটু বড় করে কেটেছি। দেখেই বুঝতে পারছেন। এবার একটা লেচি নিয়ে সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এই রেসিপিটা চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম ডিম আর পেঁয়াজের পুর। এভাবে লম্বা করে দিয়েছি। তারপরে এভাবে সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিলাম। এইভাবে অবশ্যই আপনারা সাইডে একটু পানি দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। দেখুন দুপাশ থেকে ভাঁজ করে নিলাম। তারপরে এভাবে করে রোল করে নিয়েছি। দেখুন নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা চাইলে আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম নাস্তাগুলো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা ভেজে নিলাম। এবার উল্টে নিচ্ছি। নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন উপর থেকে ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে একবার ইফতারিতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এবার এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে ময়দা ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি। সুন্দর করে ময়াম দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি সুন্দর তৈরি হবে। এইভাবে করে আপনারা ময়াম দিয়ে নেবেন। দেখুন ময়দা সুন্দর মতো ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন নিয়েছি নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ময়দা মেখে নেবেন, না হলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে। খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্ত হবে না। সামান্য একটু সয়াবিন তেল আবারও দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ময়দাটা সাইডে রেখে দিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ সরষের তেল। এখানে চাইলে সরষের তেলের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেল দিতে পারেন। সামান্য একটু গোটা জিরা দিয়ে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা ডিম। এবার ডিমটাকে খুব ভালোভাবে ঝুরি করে ভেজে নেব। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারেন, বা আপনারা এখানে ডিম ছাড়াও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন।
শুধু আলু দিয়ে তৈরি করে নেবেন। এবার আমি এখানে দেখুন দিয়ে দিলাম 3টে সেদ্ধ আলু। আলুগুলো সেদ্ধ করে হালকা একটু ম্যাশ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম এখানে 3টে কাঁচামরিচ কুচি। এবার একসাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ ম্যাগি মশলা আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে পুরটা রেডি হয়ে যাবে। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি, পুরটাকে সাইডে রেখে দিলাম। ময়দাটা নিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আমরা যেমন রুটি বানাই সেভাবে করে লেচিগুলো কেটে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার হাতে নিয়ে সুন্দর করে লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি। এবার দেখুন একটা লেচি নিয়ে নিলাম, বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে দেখুন কিচেন স্ল্যাপের উপর সামান্য একটু তেল দিয়ে এভাবে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন রুটিটা একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি আলুর পুর। এবার আমি রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আলুর পুর বেশি করে দিলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে। এবার এখানে দেখুন রুটির এক পাশ থেকে নিয়ে মোমোর মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ। এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। এটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। তো বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে 4টে নাস্তা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিয়েছি। দেখুন হালকা একটু ভাজা হয়েছে। এবার উল্টে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। দেখুন সুন্দর কালার চলে এসেছে আর নাস্তাগুলো কিন্তু মুচমুচে হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন অনেক বেশি মুচমুচে হবে। সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর ভেতরে কিন্তু আলুর পুরে ঠাসা। তো একবার অবশ্যই তৈরি করবেন। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপির জন্য অবশ্যই আলুগুলো গ্রেট করে নেবেন, তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে। এখানে সব আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 3টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ ম্যাগি মশলা, সামান্য একটু দিয়ে দিলাম চাট মশলা, আর এখানে অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো, কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে আরো একটু কর্নফ্লাওয়ার লাগবে, আরো 1 চামচ মতো দিয়ে দিলাম। সুন্দর করে আঠালো করে মেখে নিয়েছি। এইভাবে আঠালো করে মেখে নিতে হবে। হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে বোর্ডের উপরে সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম। এবার এখানে দেখুন লিচিটাকে আমি দুভাগ করে নিলাম। তারপরে একটা ভাগ নিয়ে এইভাবে করে সুন্দর করে একটু রোলের মতো করে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, লম্বা একটা রোলের মতো করে নিলাম। তারপরে হালকা হাতে এভাবে করে একটু চেপে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনারা কিভাবে এটা তৈরি করছি। দেখুন পুরোটা কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো সাইডে সরিয়ে রাখলাম। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিলাম একটা ডিম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। আর দেখুন আগে থেকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এখানে ডিমের ভেতরে নাস্তাগুলোকে চুবিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজবো, তাহলে সুন্দর মতো ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এক পাশ দেখুন হালকা একটু ভাজা হয়েছে। এবার উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, যেহেতু ডিম দেওয়া আছে। ডিম দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনারা গ্যাসের আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তাগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে। কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো এভাবে 4 টুকরো করে কেটে সেদ্ধ করেছি, তাতে করে
খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার এখানে দেখুন গ্রেটার নিয়েছি, এবার আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। তা আপনারা কিন্তু অবশ্যই আলু গ্রেট করে নেবেন এই রেসিপির জন্য। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে ইফতারিতে রাখতে পারেন রেসিপিগুলো তৈরি করে। তো অবশ্যই দেখে নেবেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো দেখুন আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে, অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এই রেসিপির জন্য। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম, তারপরে কিছুটা করে নিয়ে এভাবে নাস্তাগুলো তৈরি করে নেব। দেখুন সুন্দর করে হাতে নিয়ে গোল করে নিলাম, তারপরে এভাবে করে চ্যাপ্টা করে নিচ্ছি। তো বাকি সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আপনারা তো আলুর চপ অনেক রকম ভাবেই খেয়েছেন, তো এইভাবে একবার আলুর চপ তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার একে একে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে এভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। যত সময় নিয়ে সুন্দর করে ভাজবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলো প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিগুলো অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।